আমার চ্যানেলে আজকে থাকবে আমার খুবই ফেভারিট একটা রেসিপি, আর সেটি হলো চিংড়ি দিয়ে কাঁকরোল এবং আলু। চিংড়ি দিয়ে কাঁকরোল আলুর রেসিপি কিন্তু আপনারা খেয়েছেন কিনা কখনো আমাকে সেটা অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ প্রিয়, মজাদার এই রেসিপিটি বানানো খুবই সহজ। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম এবং প্যানটা গরম হয়ে আসলে তাতে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে নিলাম। এবারে তেলটাকে কিছুক্ষণ সময় নিয়ে গরম করে নিতে হবে এবং গরম হয়ে আসলে এখানে প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে খুব সূক্ষ্মভাবে কেটে নিয়েছিলাম যেন দেখতেও খুব ভালো লাগে এবং খুব দ্রুত সেদ্ধ হয়ে আসে। ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে কিছুটা মিডিয়াম পরিমাণ গোল্ডেন ব্রাউন করে নিলেই কিন্তু আমরা এখানে কিছুটা পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে দেওয়া হলে এবারে দিয়ে দিচ্ছি সকল মশলা। দিয়ে দেবো 1 চামচ করে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ করি লবণ। আপনারা কিন্তু লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন, আর মরিচের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সবগুলো মশলা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত সুন্দর কষানো হবে, রান্নাও কিন্তু ঠিক ততটাই স্বাদ আর লোভনীয় হবে। দারুণ মজার এই রেসিপিটি কিন্তু বানানো আহামরি কোনো বিষয় না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এ পর্যায়ে আমি আরও একটুখানি পানি দিয়ে দিলাম এবং কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর মশলাটা যখন দেখবেন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং উপরে তেল ভেসে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চিংড়ি মাছ। ছোট কিংবা বড় যে কোনো চিংড়ি মাছই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। মজাদার চিংড়ি মাছগুলো কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই মশলার মধ্যে প্রথমে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছ যত কষাবেন এর স্বাদ কিন্তু ততই বৃদ্ধি পাবে। খুব ভালোভাবে চিংড়ি মাছগুলো কষানোর মাঝে মাঝেই কিন্তু একটুখানি নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। যদিও ননস্টিক প্যান হয়, এটা সুবিধা হচ্ছে এর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কিন্তু তাও সাবধানের তো মান নেই। এবারে একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। এবারে কিন্তু আমার চিংড়িটা মোটামুটি হয়ে এসেছে। আর 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এইবারে দিয়ে দিব ধুয়ে রাখা কাঁকরোল এবং আলু। দেখতেই পাচ্ছেন কি ছোট সাইজ করে আমি কেটেছিলাম। কাঁকরোল এবং আলুগুলোকে এই সাইজেরই রাখার চেষ্টা করবেন, এতে করে সেদ্ধও খুব ভালো হয় এবং দেখতেও বেশ লাগে। ছোট ছোট চিংড়ির সাথে ছোট ছোট আলু এবং কাঁকরোল কিন্তু দেখতে হেভি লাগে। আপনাদের রান্নাটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। আমার পছন্দের রেসিপিগুলোই আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার রেসিপিগুলো কেমন লাগে এবং আজকের রেসিপিটি কার কার ভালো লাগছে সেটিও কিন্তু অবশ্যই জানাবেন। চিংড়ি মাছ আমার মতো কে কে পছন্দ করেন সেটিও কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। দেখতেই পারলেন সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং কিছুক্ষণ সময় ধরে অপেক্ষা করতে হবে যেন মশলাটা খুব সুন্দরভাবে সবজিগুলোর গায়ে লেগে যেতে পারে এবং এগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসতে পারে। আপনারা দেখতে পেয়েছেন কিন্তু আমি প্রথমেই পানি দিইনি, কিছুক্ষণ সময় ধরে মশলার মধ্যে সবজিগুলোকেও কষিয়ে নিলাম এবং এই পর্যায়ে আমি 1 থেকে 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়েই কিন্তু দেখতে পারবেন আপনাদের চিংড়ি দিয়ে কাঁকরোল আর আলুর রান্না একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। এরকম ভাসা ভাসা তেল দেখতে কিন্তু আমার বেশ লাগে। আজকের মজাদার রেসিপিটি কিন্তু হয়ে এসেছে। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। আর আপনারা যদি বাড়িতে কেউ এভাবে রান্না করে থাকেন সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আপনাদের পছন্দ হলেই কিন্তু আমার একদম সার্থকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের মজাদার রেসিপিটি দেখার জন্য। একবার হলেও কিন্তু বাড়িতে আমার মতো করে এটা রান্না করে খাবেন। এত মজার একটা রেসিপি আমি একা খেলে কি ভালো লাগে? আমি চাই আপনারা সবাইও আমার মতো এই মজার রেসিপিটি এনজয় করুন।